আপনার সন্তানকে যদি আপনি বিশ্বজয়ী কারি বানাতে চান, তাহলে আমার মনে হয় যে শ্রেষ্ঠ একটা ঠিকানা মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমি তাহিদ সাহেবের কাছে সবার সামনে একটা ওয়াদা নিতে চাই। সেটা হলো যে আপনি যতদিন শিক্ষকতা বা এই মুহতামিমের পেশায় থাকবেন, শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত, আদর্শিক হিফজখানা নুরানি বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের যারা মিডিয়ায় দেখবেন, আমার ভাই বিশ্বজয়ী মানুষ, উনি ওয়াদা করেছেন এবং আমি আগের থেকেও জানি এখানে শারীরিক শাসন নেই, তবে আজকের থেকে আরো শক্তভাবে আমরা শুরু করলাম। ইনশাআল্লাহ শারীরিক শাসন আমাদের মাদ্রাসাগুলোতে থাকবে না, বলেন ইনশাআল্লাহ। মন ভালো না আমার, দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? মন ভালো না এরকম আছেন? বলেন দেখি। মন ভালো না আমার, দিল ভালো না, মন ভালো না আমার, দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমি কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না। নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমি কতদিন। এই যে মাঝখানে ফার্স্ট, আবার বলি, এটা দেখা যাবে যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। মন ভালো না আমার, দিল ভালো না, মন ভালো না আমার, দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমি নবীর রওজা দেখি না, আমার মন ভালো না। নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমি এই তুমি দাঁড়াও, এই যে হাফিজ করা যায়, দাঁড়াও, আসো। আর তুমি দাঁড়াও, এই 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 দুইজনকে 200 টাকা পুরস্কার দেব। ওই আমার পাঁচ আসো। পুরস্কার নাকি? তোমার বাড়ি কোথায়? ভালো আছো? আসো, তুমি আসো, পিছিয়ে আসো। তুমি এত সুন্দর কেন, এটা বলো তো। মাশাআল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠানে অনেক গুণী মানুষ উপস্থিত আছেন। মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আজকে 22 জন ছাত্রকে একসাথে পাগড়ি প্রদান করা হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই আবার বলে আলহামদুলিল্লাহ। এই 22 জন ছাত্রীকে পাগড়ি দেওয়ার অনুষ্ঠানে আমি অধর থাকতে পেরে উপস্থিত হতে পেরে আমাকে ধন্য মনে করছি। আমি একটু কথা বলি, আমাকে বলতো এই কথা বলার জন্য এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের এই মাদ্রাসার যিনি বাণী, যিনি প্রতিষ্ঠাতা, যিনি মুহতামিম, যিনি প্রিন্সিপাল, তার নাম কি বলেন তো সবাই একটু? হযরত মাওলানা শায়েখ কারি তাওহীদ বিন আলী লাহোরী। যারা আমার এই কথা আগেও শুনেছেন, আমি গত বছরের আগের বছর বলেছিলাম যে বাংলাদেশে যোগ্য যারা বিশ্বজয় করেছেন বহুবার, তাদের মধ্যে অন্যতম সেরাকারী আমাদের তাওহীদ বিন আলী লাহোরী। আমার ডান পাশে এই বসা, সে পৃথিবীর মিনিমাম 3 থেকে 4টা দেশে যে 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার হয়েছে ক্রীড়া প্রতিযোগিতায়।
আপনার সন্তানকে যদি আপনি বিশ্বজয়ী কারি বানাতে চান, মানে বিশ্বজয়ী কারি, আমি হাফেজটাকে একটু কম বলছি, বিশেষ করে বিশ্বজয়ী কারি যদি বানাতে চান, তাহলে আমার মনে হয় যে শ্রেষ্ঠ একটা ঠিকানা মারকাজউদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা আজকে এই ভিডিওটি পরে দেখবেন, আমার তাওহীদ ভাই আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। যে কোনো ভাবে আপনাদের কাছে পৌঁছাবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে কাছে এই ভিডিওটা যাবে, আশা করতেছি ইনশাআল্লাহ। তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে যদি হাতে ধরে পড়াই যে শিক্ষকগুলো, তাদের মধ্যে অন্যতম সেরা তাওহীদ বিন আলিল্লাহ, আপনারা তার কাছে আপনার সন্তানকে দিতে পারেন। এবং প্রশিক্ষণ যারা প্রশিক্ষণ নেয় তাদের জন্য একটা উত্তম আদর্শিক প্রশিক্ষণ সেন্টার তাওহীদ বিন আলিল্লাহ মাঝখানে। ঠিক না ঠিক? মানে বুঝছে ঠিক না বুঝছে ঠিক? বুঝে ঠিক। আজকে তাওহীদ বিন আলিল্লাহ মানে কাজের সাক্ষরতা বা ওনার ফল বা ওনার যোগ্যতার প্রমাণ আজকে যে একসাথে 22 জন ছাত্র হিফজ শেষ করে পাগড়ি নিচ্ছে আজকে এই মাদ্রাসায়। সেখানে আজকে উপস্থিত হয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম হযরত আল্লাহ মাওলানা উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত বিশ্বজয়ী হাফেজ কারি আমাদের আব্দুল মালিক ভাই, আমাদের কারি শহীদ ভাই। উনাকে তো মানে বাংলাদেশি কারিটা মনেই হয় না যখন পড়ে। ঠিক না ঠিক? আমার কাছে শহীদ ভাই এসেছেন, এরকম বিশ্ববরেণ্য আমার প্রিয় জাকারিয়া এসেছে, সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমিও এসেছি। আমি একটু আগে চলে যাব, আমার একটা প্রোগ্রাম আছে, আরেকটা প্রোগ্রাম চলে যাব। তো আমি সবাইকে দোয়া করছি আজকে যারা পাগড়ি নিবে তারা একটু দাঁড়ালে খুশি হবে। যারা আজকে যেই 22 জন পাগড়ি নিচ্ছে তারা একটু দাঁড়াবে। ওদেরকে রাখবেন না, ওরা তো আমার কথা শোনার দরকার আছে। আচ্ছা, যে কয়জন আছেন এখানে আপনারা 22 জন বাবা আপনারা আজকে পাগড়ি নিচ্ছেন, সত্য? আপনাদের কাছে আমার ছোট্ট একটা দাবি, আওয়াজ দিতে হবে, করব জি ইনশাআল্লাহ। জোরে বলেন, করব, আরো জোরে করব। আপনারা যেদিন সুপারিশ করার যোগ্যতা পাবেন কিয়ামতের দিবসে 10 জন, এই 10 জনের বাইরে যদি সুপারিশ করার কোনো যোগ্যতা আল্লাহ দেয় হাফেজ হওয়ার কারণে, সেই সুপারিশ করার মধ্যে আমি আব্দুল কাইয়ুম মোল্লা সহ আমরা যারা আছি, আমাদেরকে কি একটু সুপারিশ করা যাবে? আরো জোরে বলেন। কে কে আমাদেরকে সুপারিশ করবেন? একটু হাত তুলে দেখান। এই কালো পাঞ্জাবি, হাত তুলে দেখান। এইবার হাত নামান। আমাদেরকে সুপারিশ করতে হলে আপনাদের জান্নাতি হওয়া লাগবে নাকি জাহান্নামী হলে হবে? আরো জোরে বলতে হবে। জান্নাতি হওয়া যাবে এক কাজে, শুধু কোরআন মুখস্থ করলে জান্নাতি হওয়া যাবে না। এই কোরআন যা হালাল বলেছে আজকের থেকে, এই মুহূর্ত থেকে আর কোনোদিন সেই কাজকে নিজের জীবনে হারাম, যেটাকে কোরআন হালাল বলেছে সেটাকে আর হারাম করা যাবে না। আজকের থেকে, এই মুহূর্ত থেকে এই কোরআন যত কাজকে হারাম বলেছে ওই কাজকে এই জীবনে মৃত্যু পর্যন্ত আর কখনো একবারও হালাল করা যাবে না। তাহলে তোমরা অবশ্যই জান্নাতি হবা, তোমাদের সুপারিশ হওয়ার সম্ভাবনা আমাদের আছে। তাহলে আজকে এই কথাটাও করতে হবে যে আমি যেহেতু হাফেজ হয়েছি, আমি এই জীবনে আর কোনো গুনাহ করব বলেন ইনশাআল্লাহ। আমার আরেকটা স্লোগান হলো শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত, আদর্শিক হেফজখানা আমি চাই। আমার আল-রায়হান মাদ্রাসায় 800 ছাত্র, 800 পার হয়েছে, 800 ছাত্র আলহামদুলিল্লাহ। এখানে মারামারি বা শারীরিক শাসন 95% চলে গিয়েছে, 5% এখনো আছে। ছাত্রদের কারণে পারা যায় না, তাই করে বসে। আপনারা যারা হাফেজ হয়েছেন আপনাদের কাছে আমার দাবি থাকবে যে আমার এই স্লোগানটা, আমি যদি মরে যাই তাহলে এই স্লোগানটা সামনে নিতে হবে যে শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত, আদর্শিক হেফজখানা গর্ব। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বসেন।
আমার কথা শেষ। আমি তাওহীদ সাহেবের কাছে সবার সামনে একটা ওয়াদা নিতে চাই। এটা হলো যে আপনি যতদিন শিক্ষকতা বা এই মুহতামিমের পেশায় থাকবেন, শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত, আদর্শিক হিফজখানা নুরানি বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের যারা মিডিয়ায় দেখবেন, আমার ভাই বিশ্বজয়ী মানুষ, উনি ওয়াদা করেছেন এবং আমি আগের থেকেও জানি এখানে শারীরিক শাসন নেই, তবে আজকের থেকে আরো শক্তভাবে আমরা শুরু করলাম। ইনশাআল্লাহ শারীরিক শাসন আমাদের মাদ্রাসাগুলোতে থাকবে না, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? আমার কথা শেষ। আমার কথা শেষ। আরেকটা কথা বলবো, যে ফার্স্ট হবে তাকে 200 টাকা দেব। আমার কিছুই ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে হলো উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মনে হলো উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা। এই কালো টুপি দাঁড়ান, এই কালো টুপি দাঁড়ান, এই কালো টুপি দাঁড়ান, এই কালো আসেন, আপনাকে 200 টাকা পুরস্কার দেন, আসেন, পুরস্কার দেন, আসেন। এই পিচ্চিটাও ফার্স্ট হয়েছে, তোমাকে 100 টাকা দিলাম, দাঁড়াও। আমার খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আসো আসো আসো, হুজুর আসো আসো, হুজুর আসো আসো। আমাদের তাওহীদ সাহেবের শ্বশুরের হাত থেকে, শ্বশুরের হাত থেকে। এবার দেখা যাবে কে ফার্স্ট হয়, ঠিক আছে? সামনে না পিছে, সামনে না পিছে। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। দিবেন দেখা আমার সাথে, দেরি করবেন না। দিবেন দেখা আমার সাথে, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে হয় উড়িয়া সোনার মদিনা। এই সে ফার্স্ট দাঁড়ান। ছোট মানুষ সে ধরতে পারে না, খালি নাচে, খালি ঝুলতাছে, ঝুলে কোনোভাবে পুরস্কার পাওয়া যায় কিনা। শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত পড়ানোর সিস্টেম এটা। যদি কেউ কোন শিক্ষক শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত পড়াতে চায়, তাহলে পকেটে টাকা রাখতে হবে, নাহলে মজা রাখতে হবে, ছোটদের পড়াবে। তাহলে এরা শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত পড়বে ইনশাআল্লাহ। আসেন, নাম কি আপনার? নাম কি আপনার? আপনার মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম কি? শিওর? একদম শিওর? এই 100 টাকা, এই 100 টাকা। এইবার দেখ, পিছনে ফার্স্ট হয়েছে বেশি সামনে চাইতে। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। শরীফ হাত করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হাত করিয়া মদিনাতে যাও চলিয়া। দয়াতে নবীর জিয়ারতে গুনাহ থাকে না, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, সোনার মদিনা। আমার 100 টাকা পুরস্কার দিন। আমার কিছুই ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হাত করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে। হজ করিয়া চলে আসলে কবুল হবে না, হজ করিয়া চলে আসলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে হয় উড়িয়া
উড়িয়া যাইতাম সোনার মদিনা কিছুই ভালো লাগে না মন হয়েছে দিওয়ানা উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিওয়ানা মনে নয় উড়িয়া যাইতাম সোনার মদিনা এই সে ফার্স্টে আমি এইখানে এই যে টুলটা এখানে ছিল হ্যাঁ ও আমারে দেখার জন্য কল দিয়ে চাইছে মানে শুরুতে এজন্য আমি সরাই দিছি মানে ও খুব ভালো ছেলে আলহামদুলিল্লাহ কি পড়েছে এত সুন্দর মানুষ তুমি সুবহানাল্লাহ তোমার মতো সুন্দর আল্লাহ আমারে বানায় না আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমাকে 100 টাকা পুরস্কার আরো চলবে না শেষ চলে যায় আমার ব্যস্ততা আছে এবার 1000 টাকা পুরস্কার করবে 1000 একজন এই শুনে মঞ্চ দেবো আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায় সোনার মদিনায় সোনার মদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা 1000 টাকা পুরস্কার দেওয়া হলো তাওহীদ বিন আলী লাহোরী সেলফি আসেন নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই বসেন আরে কেন দিছি বসেন না সে হাতের উপর বসে করে পড়তাছে এজন্য 1000 টাকা দেন আরো দেব আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়েও বেশি শান্তি মিলে চোখের জলে স্নিগ্ধ সেই দোষী শান্তি মিলে চোখের জলে স্নিগ্ধ সেই দোষী ও নবী তোমার নামে দরুদ পড়ি বারবার ও নবী তোমার নামে দরুদ পড়ি বারবার ও নবী তোমার নামে দরুদ পড়ি বারবার ও নবী তোমার নামে দরুদ পড়ি আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা এই 1000 টাকা পুরস্কার দেয়া হলো আমাদের কারি শহীদ সাহেবকে ওরে আল্লাহ এই আপনারা শুনতে হবে আল্লাহ সবাইকে ভালো সুস্থ আর আমার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমি একটা ছোট্ট দোয়া চাই আল্লাহ যেন আমাকে গুণামুক্ত জীবন দেন যতদিন এই দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ যেন আমাকে গুণামুক্ত রাখে এই মাদ্রাসায় আমি স্মৃতিচারণ করি আমি আসলে রাত 2টার সময় আমাকে এই মাদ্রাসার যিনি সাবেক বাণী আমাদের ইলিয়াস লাহোরী ভাই আমাকে 50 টাকার এই খিচুড়ি খাওয়া ওই পাশে এক দোকানে ওই দোকানে নিয়ে আমাকে খাওয়াতে এখানে আমি আমার কাছে তখন এই 50 টাকা খিচুড়ি মনে হতো 5 লাখ টাকা দাম
মানে তখন আমি খুব গরিব মানুষ ছিলাম তো, সেই গ্রাম থেকে আসলাম, আমাকে খাওয়ালেন বাবা, আমার হোটেলে নিয়ে খাওয়াইছে। কথা বুঝছেন? ইলিয়াস লাহুরি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেন, সকলে বলছে আমিন, আরো জোরে বলছে আমিন। তোমাদের টাকা দিল, টাকা দিল। এই আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।